আজকে আমি বানাচ্ছি আফগানি এগ কারি। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর। এটা রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখো, আজকে বানাচ্ছি আমি আফগানি এগ কারি। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল আমার গরম হয়ে আসলে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে মোটা স্লাইস করে কেটে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে আছে রসুনের কোয়া, সামান্য পরিমাণে আদা আর 4টে কাঁচা লঙ্কা। তোমরা এখানে ঝাল নিজের পরিমাণ অনুযায়ী করতে পারো। এটাকে হালকাভাবে আমাকে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 8-10টা কাজু। এটাকে হালকা লাল করে নিতে হবে। দেখো আমার হালকা লাল হয়ে গেছে। এটাকে খুব বেশি লাল করতে হবে না, ঠিক এইরকমই লাল করতে হবে। এটাকে এবার আমি গ্রাইন্ডারে তুলে নেব। এখন গ্রাইন্ডারে তোলা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। তোমাদের পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি করতে পারো। আর ডিমগুলোকে চাকুর সাহায্যে একটু এরকমভাবে কেটে নেবে। তাহলে কি হয়, দেখতে ভালো লাগে, প্লাস এতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। দেখো আমি ডিমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমগুলোকে এখন আমি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে তুলে নেব। গ্রাইন্ডারে যে আমি পেঁয়াজটা ঠান্ডা হতে দিয়েছিলাম, পেঁয়াজ ঠান্ডা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এটাকে এবার আমি গ্রাইন্ড করে নেব। দেখো গ্রাইন্ড করে আমার হয়ে গেছে। তোমাদের যদি গ্রাইন্ড ভালোভাবে না হয় তাহলে হালকা একটু জল দিতে পারো। এবার আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে একটু গরম করে নেব। আমার গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো জিরা, দারচিনি, লং, এলাচ। এতে আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা। আমি গ্রাইন্ডারটাতে জল দিয়ে যতগুলো মশলা ছিল খুব ভালোভাবে দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, লবণ, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে এবার ভালোভাবে মাখিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আমার। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টক দই। তোমাদের টক দই যদি বেশি টক মনে হয় তাহলে ওতে একটু চিনি মিক্স করে দিতে পারো। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। এতে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো।
এতে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি গরম মশলা। এবার এটা আমি গ্যাসের ফ্লেম কমিয়ে 5 মিনিট রাখবো। আমার রান্না এখন রেডি। দেখো সুন্দর তেলও ছেড়েছে, প্লাস দেখতেও কত সুন্দর হয়েছে দেখো।